মাগুরার সেই শিশুটিকে একাই ধর্ষণ করেছিলেন তার বড় বোনের শ্বশুর। তিনি মেয়েটির চিৎকার আটকাতে গলায় ওড়না পেঁচিয়ে টেনে ধরেছিলেন। তিনি আদালতে দোষ স্বীকার করে দেওয়া জবানবন্দিতে একথা জানিয়েছেন। আদালত সূত্রে ও পুলিশের তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সব্যসাচী রায় আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ৬ মার্চ সকাল ৮টার দিকে আসামি তার ছোট ছেলের ঘরে শিশুটিকে একা শুয়ে থাকতে দেখে ঢুকে পড়েন। প্রথমে ওড়না দিয়ে গলা চেপে ধরেন যেন চিৎকার করতে না পারে। তারপর খাট থেকে মেঝেতে নামিয়ে আনেন। এরপর ধর্ষণ চেষ্টার ফাঁকে ব্লেড দিয়ে শিশুটির শরীরে কাটাছেঁড়া করতে থাকেন। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে আসামি রক্তাক্ত শিশুটিকে ধর্ষণ করে ছেলের ঘর থেকে বের হয়ে যান। শেষে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়ে পাশে মসুরির খেতে থাকায় স্ত্রীর কাছে যান। মামলা তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ওই দিন সকাল ৬টার দিকে প্রথমে বাড়ি থেকে বের হন শিশুটির বোনের শাশুড়ি। তিনি মাঠে মসুরি তুলতে যান। এরপর বাড়ি থেকে বের হন শিশুটির বোনের স্বামী। তিনি শহরের রাজমিস্ত্রির কাজে যান। বোনের ভাসুর ঘটনার সময় বাড়ির বাইরে আশেপাশে কোথাও ছিলেন। বোনের দাদির শাশুড়ি বিদ্যুৎ বিল দিতে বাড়ির বাইরে ছিলেন। আর শিশুটির বোন বাড়ির উঠানের পশ্চিমে অবস্থান করছিলেন। সে তখন মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন।